আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট সিন আপনাদের ইমাজিন করতে বলবো। এইরকমই ডিসেম্বরের একটা সুন্দর সন্ধ্যা, যেখানে কর্নের গন্ধে আপনার ঘরটা মম করছে। হাসি আড্ডার সমস্ত কিছু শেষ, আমরা টেবিলে পড়ে রয়েছে শুধুমাত্র এই কর্ন হার্সগুলো। এই কর্ন হার্সগুলোকে আমরা সাধারণত কিছু না বলে ফেলে দিই, কিন্তু আজকের ভিডিওতে এই কর্ন হার্সগুলোতে আমরা একটা শেপ দেবো, একটা প্রাণ দেবো, একটা রূপ দেবো আর একটা গল্প দেবো। আজকের ভিডিওতে আমরা বানাবো বিউটিফুল ডল ফ্রম ওয়েস্ট কর্ন হাস্ক। এটা কোনো ফ্যাক্টরি প্রোডাক্ট না, সম্পূর্ণ হাতে তৈরি হবে আর সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি। আর ক্রাফটটা শেষ হওয়ার পরে তোমরা নিজেরাই বলবে এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো চলো ধীরে ধীরে কাজটা শুরু করি। হ্যালো মাই ক্রাফটি পিপল, ওয়েলকাম ব্যাক টু দি ক্রাফটি প্যারাডাইজ, যেখানে আমরা প্রত্যেক উইকে কিছু না কিছু নতুন জিনিস ট্রাই করি। এই চ্যানেলে আমি তাড়াহুড়ো করে কিছু শেখাই না, কারণ ক্রিয়েটিভিটি কখনো তাড়াহুড়ো থেকে আসে। এই চ্যানেলটা তাদের জন্য যারা বিশ্বাস করে ওয়েস্ট কখনোই ইউজলেস না, আর স্লো মানে এই উইক কখনোই না। আজকের ক্রাফটটা বিগিনার্স ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি আর তার সাথে সাথে মন ভালো করে দেওয়ার মতো একটা ক্রাফট। একটু পজ করি। আপনারা কি লক্ষ্য করেছেন না, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু হাতে যা পেতাম তা দিয়ে খেলনা বানাতাম। এইরকম শীতের দুপুর বেলায় যখন স্কুল ছুটি থাকতো, তখন মায়ের কাছ থেকে আটা নিয়ে আটার দলা দিয়ে আমরা বিভিন্ন শেপ করতাম। এই ফ্যান্সি ক্লে গুলো আমাদের কাছে তখন ছিল না, তো আমরা হাতে যা পেতাম সেটা দিয়ে খেলনা বানানোর ট্রাই করতাম। আর আজকে আমরা বড় হয়ে গেছি, কিন্তু বানানোটা ভুলে গেছি। আজকের ভিডিওটা আমাদের ওই ছোটবেলাটাকে চেয়ারিশ করার জন্যই। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আর সেটাকে একটু বয়েল করার জন্য ছেড়ে দিয়েছি। একটু যখন ওয়াটারটা বয়েল হয়ে যাবে, তার মধ্যে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমি কর্ন হার্সগুলোকে দিয়ে দেবো। আর এই কর্ন হার্সগুলোকে একটু বয়েল করা হয়ে গেলে আমি সেগুলোকে ছেড়ে দিচ্ছি আর সেগুলোকে আমি সানলাইটে শুকিয়ে নেব। তো এই কাজটা আমাদের প্রথম দিনের কাজ, এইটা আমরা করে নেক্সট দিন ফিরে আসছি। প্রথমেই আমাদের কর্ন হার্সগুলো কালার করা হয়ে গেছে। সেকেন্ড স্টেপে আমরা এখানে একটা A4 পেজ নিয়ে নিয়েছি এবং সেটাকে হাফ করে রোল করে নিয়েছি একটা হেডের শেপ করে। আর একটা মেটাল ওয়্যার, যেটা আমি সব থেকে মোটা নিয়েছিলাম, সেই মেটাল ওয়্যার A4 এর যে পেপার রোলটা করেছি সেটার মধ্যে ইনসার্ট করে সেটাকে গ্লু দিয়ে ফিক্সড করে নেব। কর্ন হার্সটাকে টুইস্ট করে ফোল্ড করব আর সেটাকে এই পেপারটাকে কভার করে নেব। এটা আমার হেড পোর্শন হয়ে গেলে, এইবার আমি হাত করার জন্য একদম পাতলা একটা মেটাল ওয়্যার নিয়ে নিয়েছি আর সেটাকে পেঁচিয়ে এরকম ভাবে ফিক্সড করে নিচ্ছি। বেসিক্যালি আমি পুরো মেটালটাকে কভার করার জন্য এই ফোল্ডটা করছি। হয়ে গেলে এটাকে ফিক্সড করে নেব আমি থ্রেডের সাহায্যে। ফার্স্টে স্টেপটা ডান। আমি এই সেম প্রসেসটা ফলো করে আরো দুটো ডলও কিন্তু রেডি করে নিয়েছি। নেক্সট স্টেপে আমি এই ডলটার স্লিভ গুলো বানাবো। টিপসগুলো করা হয়ে গেলে এবার আমি ডলটার ফ্রকটা করব। ফ্রকটা করার জন্য আমি এই সেম প্রসেসই ফলো করব। সরু পোরশনটা আছে, সেই সরু পোরশনটাকে আমি উল্টো দিক করে একটা একটা করে ডলের বডিতে প্লেসমেন্ট করে নিচ্ছি। আর প্লেসমেন্ট করা হয়ে গেলে তারপর আমি থ্রেড দিয়ে সেটাকে সিকিউর করে নেব। আর পুরোটাই আমার এইরকম ভাবে পজিশনিং করা হয়ে গেলে জাস্ট আমি অপোজিট সাইডে কর্ন হাস্কগুলোকে ওপেন করে দিলাম। তো এইভাবে
এইভাবেই আমার ড্রেসটাও করা হয়ে গেছে। নাও হেয়ার কাটটা করার জন্য আমি এখানে ব্ল্যাক থ্রেড নিয়ে নিয়েছি। থ্রেডের 3টে সেকশন, নরমালি আমরা যেরকম ভাবে চটি করি সেই রকম ভাবে চটি করে নেব। আর এই সেম প্রসেসটা আমি বাকি ডলগুলোর জন্য অ্যাপ্লাই করব। আর পুরো চটিটা হয়ে গেলে আমি লাস্ট দুটো কর্নার সিকিউর করে নেব একটা নট করে, চটিটাকে ফিক্সড করে নেব আমার হেডের সাথে। নেক্সট স্টেপে আমরা করব এই ডলগুলোর জন্য একটা ক্যাপ। আর ক্যাপটার জন্য আমি এখানে ওই লেফট ওভার A4 পেজটা নিয়ে নিয়েছি। আর এই সেম প্রসেসটা ফলো করে আমি ব্যাগও বানিয়ে নিচ্ছি। ওটা ভালো লাগতে শুরু করেছে, কিন্তু পরের স্টেপটা ডলটাকে আরো কমপ্লিটলি আলাদা করে দেবে। নাও ফেশিয়াল পার্টটা করার জন্য আমি এখানে আমার ফেভারিট আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি, আর সেখান থেকে এই ব্রাউন কালারটা চুজ করব। আর আমি আমার মেকআপ ব্রাশ সেটও নিয়ে নিয়েছি, কিন্তু আই থিঙ্ক আমি আমার ব্রাশটা এখানে স্কিপই করবো, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আর ফেস্টিভ সিজন চলছে, পরপর আমি মেকআপ করছি, তাই আমি ব্রাশের বদলে এখানে ইয়ারবাডস ইউজ করছি। আর ইয়ারবাডস দিয়ে আমি ডলগুলোর গালে ব্রাশ অ্যাড করে নিচ্ছি। আর বাকি ডিটেলগুলো অ্যাড করবার জন্য আমি এখানে একটা ব্ল্যাক পেন নিয়ে নিচ্ছি, আর সেটা দিয়ে ফেশিয়াল ডিটেলগুলো অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দি ক্রাফটি প্যারাডাইস। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।